তাফসিরের মধ্যে এসেছে সেদিন সবাই আগুনটাকে নিবানোর জন্য চেষ্টা করেছে, কেবল একটা প্রাণী সে বিরোধিতা করেছে। সেই প্রাণীটার নাম হচ্ছে গিরগিটি। কি? গিরগিটি। সে ফু দিচ্ছে আগুনটা যেন আরো জোরে জ্বলে, আল্লাহর পয়গম্বর যেন আগুনে জ্বলে মারা যায়। একটা গিরগিটি, যে গিরগিটি একটা লাঠির বাড়ি নেয়ার ক্ষমতা রাখে না, সেও সেদিন ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার একজন লোক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় প্রবেশ করলেন, করে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় একটা বর্ষা আছে। বর্ষা কি? তখন ওই লোকটা জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি এই বর্ষা দিয়ে কি করো? তখন তিনি বলেছেন, আমি এই বর্ষাটা রেখেছি গিরগিটি মারার জন্য। ও কেন? এই গিরগিটি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে যখন ফালানো হয়েছে, তখন সে আগুনের মধ্যে ফু দিয়েছে, আগুন যাতে বেশি করে জ্বলে, আল্লাহর পয়গম্বর যাতে মারা যায়। এই জন্য সেদিন থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আজ থেকে গিরগিটি মারা সওয়াবের কাজ। পাইলেই আচ্ছা মতো দোলাই করবেন, পারবেন না? হাদিসে আসছে, হ্যাঁ, টিকটিকি, গিরগিটি, অনেকে অনেক কথা বলে। গিরগিটি একটা প্রাণী আছে, অনেকে আবার বলে কাকলাস, এক একজনে এক এক কথা বলে। হাদিসে এসেছে, এক বাড়িতে যদি কেউ মারতে পারে তার 100 নেকি, 2 বাড়িতে মারলে 50 নেকি, 3 বাড়িতে মারলে 25 নেকি, এভাবে নেকি কমতে থাকবে।